জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা দল গঠন করবে আর নতুন এই দল গঠনে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে তারা। ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে যে অর্জন তা শিক্ষার্থীদেরই রক্ষা করতে হবে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন রেকম্যান। বৃহস্পতিবার প্রকাশিত রেকম্যান রিভিউ নামে ওই পডকাস্টে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীরা ভালো কাজ করছে, তাদের নিজেদের একটি দল গঠন করার সম্ভাবনা রয়েছে। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি ৩ জন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমি মনে করি তারা ভালো কাজ করছে। তবে প্রধান উপদেষ্টা কিছুটা শঙ্কা জানিয়ে বলেন, শিক্ষার্থীরা রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদরা তাদের সঙ্গে মিশে যেতে পারে। আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি হয় তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা, তবে আমাদের এই সুযোগটি নিতে হবে। ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। বাংলাদেশের বর্তমান অবস্থা নাজুক কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের রাজনৈতিক আখের গোছানোর আকাঙ্ক্ষা নেই। এমন পরিস্থিতিতে দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।